কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ছেড়ে দেবো, হালকা একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার আদা কুচি, রসুন কুচি দিয়ে আগে পেস্ট করে নেবো, তারপর টমেটো কুচি দেবো, অল্প সামান্য একটু পেঁয়াজ দেবো আর পরিমাণ মতো লঙ্কা দেবো, দিয়ে পেস্টটা ভালো করে বানিয়ে নেবো। কড়াইয়ে তেল গরম করে এবার শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে একটু অল্প চিনি দেবো যাতে একটু কালার আসে তার জন্য। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটুখানি মিট মশলা দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। ভাজা ভাজা করে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো, দিয়ে তেল ছাড়া অবধি মশলা কষিয়ে নেবো। যেই তেল ছেড়ে দেবে তারপরে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে। ভেজে রাখা আলুগুলো এবার অ্যাড করে দেবো, ভালো করে মাংসটা কষিয়ে নেবো। আর একটুখানি ক্যাপসিকাম কুচি অ্যাড করেছিলাম, এতে না মানে হালকা মাংস রান্না করলে ক্যাপসিকাম কুচি অ্যাড করলে না ভালো ফ্লেভার হয়। দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে, তারপরে জল অ্যাড করে দেবো আর একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেবো। জল অ্যাড করাটা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি বলে দেখাতে ভুলে গেছি। দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলেই রেডি। কেউ যদি ফ্লেভারের জন্য চায় লাস্টে একটুখানি 1 চামচ ঘিও দেওয়া যেতে পারে। ব্যাস, এরকম করে বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে।